হায় রে হায়, আজকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ কোনোদিন আপনাদের জীবনে দেখছেন যে উচ্ছৃঙ্খল বেপর্দা মহিলাগুলি ওখানে মিটিং করছে? আপনারা দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না, এক শ্রেণী বাইতুল মোকাররমের উত্তর গেট এই বেপর্দা মহিলাদেরকে নিয়ে সামনের সারিতে রাইখা টুপি লাগাইয়া জামা লাগাইয়া এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপর্দা অবস্থায় মিটিং করে, মিছিল করে। চ্যালেঞ্জ কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুম আমি করছি? হ্যাঁ, তা আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে, কোনটা পর্দা কয় কাকে, বলে কাকে? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা? পড়ছেন কি ইতিহাস? কাফেরেরা উপাধি দিছে আল আমিন। আলামিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি সত্যবাদী? সব জায়গায় কি সত্যবাদী? বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। আপনার বোধ সেরকম ওটা আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি হইল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হইল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সোহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? আর একটু আসতে বলেন, সাক্ষী গ্রহণযোগ্য নাই? আচ্ছা, এরপর আর কি পাইছেন? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য না। এরপরে আপনারা কি পড়ছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলে না করো মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে। কে কে বলছে? কথা বলে না, বলে না, কেউ বলে নাই, কেউ বলে নাই। তাই যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবিঈন আল্লাহর নির্দেশের বাহিরে। কথা ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি, এই যে যুদ্ধ কিছুদিন আগে চলছিল যুদ্ধ, তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না। কথা পরিষ্কার। এই জন্য বলছে, অনেক চরমনায় মুজাহিদের কথা শোনা যায়, অনেক পূর্বীন, ওরে পূর্বীন হইছে, পূর্বীন হইয়ে এখন পূর্বীন হইছে। আমরা বিভিন্ন জায়গায় বলছি, আজকেও বলছি, চরমনায় তরিকে আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। এই আন্দোলনের একটা কাঁটাযুক্ত পথ এই রাজনীতি। গালি শুনতে হয়, জানের ভয় থাকে, জেলে যাওয়ার ভয় থাকে, এমনকি নিজস্ব লোকেরাও গালি দেয়, ঠিক না?
ওই যে মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাই ঘটনা শুনছেন? কি শুনছিলেন? শরীয়তের দৃষ্টিতে বাদশাহ হুকুম করছিল পাথর মারো, রক্ত শরীর থেকে ঝরঝর করে বেরিয়ে পড়ে। সে হাসে হাসে। একটা লোক দূর থেকে তার দিকে একটু ধুল নিক্ষেপ করছে। ধুল কাছেও তো যায় নাই, ধুল কাছে যায়, কিন্তু সে জোরে চিৎকার মাইরা মাটিতে গড়াগড়ি করে জিজ্ঞাসা করছে, ভাই ব্যাপার কি? এতগুলো লোক আপনার শরীরে পাথর মারলো, রক্ত বের হইতেছে, আপনি হাসেন, আর ওই লোকটা দূর থেকে ধুল মারছে, আপনার শরীরে কাছেও আসে নাই, আর আপনি এইভাবে অস্থির হয়ে গেছেন, কারণ কি? তখন সে বলতেছিল, যারা আমার গায়ে ভুল পাথর মারছে তারা আমাকে চেনে না, এই জন্য আমার কোনো কষ্টও লাগে নাই, কিন্তু যেই লোকটা দূর থেকে আমার শরীরে ধুল মারছে সে আমাকে চেনে। তা সে চিনে আমার গায়ে কিভাবে ধুল মারলো এইটা আমি সহ্য করতে পারিনি। তা এখানে জাতীয় নির্বাচন 2026, অন্য অন্য যারা নাকি বিরোধিতা করছে না করছে এতে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু আমাদের নিজস্ব লোকেরা যখন শুনি উল্টা ফুলটা করছে তখন কিন্তু কষ্ট লাগে। কথা ঠিক না? এই জন্য আমরা বলছি, একেবারে কেন্দ্র থেকে শুরু করে একেবারে এলাকার তৃণমূলে ওয়ার্ড পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ড, যত সহযোগী সংগঠন আছে, এমনকি হালকা কমিটি সহ, এই 3 শ্রেণীর যারা এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের বাক্সের ব্যাপারে চুপ রয়েছে, কাজ করে নাই, তলে তলে অন্যত্র কাজ করছে এই বাক্সের বিরুদ্ধে, যারা প্রকাশ্যে অন্যত্র করছে, এদের কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সব সংগঠনের কেউ যেন সদস্য পদেও কোন কমিটিতে থাকতে না পারে। এটা বিশেষ করে লোক 5 জন হোক, 3 জন হোক, 1 জন হোক, কোনো চিন্তা নাই। এইটা খেয়াল রাখবেন সবাই। যদি এরপর কমিটি বানাবার ব্যাপারে আপনারা ব্যতিক্রম করেন তাহলে আপনারা আমিরের হুকুমের বিরুদ্ধাচরণ করছেন। তাহলে আপনি আমিরের হুকুমের বিরুদ্ধে আচরণ করেন, এই তরিকার সাথে, এই সংগঠনের সাথে জড়াইয়ে থাকা কোনো অধিকার আপনার নাই। আমিরের হুকুম মানা ওয়াজিব না? কথা বলে না? তাহলে সেখানে পরিষ্কার কথা, আপনাকে কেউ বাইন্ধে রাখছে? কেউ জোর করছে? আপনার যেদিকে ভালো লাগছে, আমাদের কথা আপনারা শোনেন নাই, আপনি সেদিকে হাঁটেন, কিন্তু আপনি লেবেল লাগাই ক্ষতি করেন কেন? ব্যাপার কি? আল্লাহর কুতুবদের এই রুহানি বদদোয়া, এই হক তরিকা, এইটা নিয়েন না, তাহলে কিন্তু খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, ধ্বংসপ্রাপ্ত হবেন, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হইয়া উঠবেন। তাই যাদের কলব ভালো, আল্লাহর ফজলে হুশ থাকতে মিথ্যা বলতে পারবে না, যাদের কলব ভালো, দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত গাড়ি বাড়ি, যত লোভনীয় অপার দেখ না কেন, আল্লাহর ফজল ও করমে তাদেরকে ঈমান থেকে টালাতে পারবে না। যাদের কলব ভালো হয়ে যাবে, অযথা অন্য কোন একটা পিপিলি কেউ কষ্ট দিতে পারবে না। কথা বলে না? এই কলব ভালো করার জন্য বাজান এই তরিকার যে পাশ ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন, মন চায় না আজকে একজনে বলে, হুজুর গুনাহ করতে আমার খুব মজা লাগে। তা গুনাহ তো মজা লাগবেই, আসতে বলে গুনাহ তো মজা লাগবেই। তাইলে আপনি জিহাদটা করবে, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে বোঝা লাগবে নফসের সঙ্গে জিহাদ করা কিন্তু অত সহজ না। কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দি পুরোপুরি ইয়াকিনকে নির্ভেজাল কইরা যদি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি রাস্তায় নামতে পারে, আমার মালিক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার হুকুম পালনের জন্য, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি তোমরা পুরাপুরিভাবে নিয়াত কইরা নামতে পারো রাস্তায়, যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ বলেন ওই রাস্তায় চলার জন্য আমি তোমাদের জন্য বহু রাস্তা খুইলা দেব। কিভাবে রাস্তা খুলবেন এটা তোমার আমার ব্রেনে জেহেনে ধরবেও না। কারণ মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে আটকালো, দরজাও 7টা, তালাও মারলো 7টা। হে ইউসুফ, এখন তুমি আমার কথা নামাই না, কোনো উপায় নাই। তাকাইয়া সামনে দেখো, দরজাও 7, তালাও মারছি 7, খবরদার আর আমার কথা নামাই না, উপায় নাই, কোনো পথ নাই। কিন্তু নবী চিন্তা করলেন, মালিক আমি তো জুলাইখার কথা শুনবো না, কিভাবে বের হব জানিও না, আমি তোমার উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারলাম। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা মারা টাস টাস কইরা কইলা দিল। নবী বের হইয়া আসলো, আর আটকে রাখতে পারে নাই। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক তাআতু তাওফীক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক কারিমা বেবাকশা এবার হানামা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি। মালিক দয়া মায়া করে তুমি আমাকে নফসে আম্মারার জিনজির শিকল থেকে পরিত্রাণ দাও। এই জন্য মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার মালিকের ভিতরে বান্দা বান্দির মধ্যে 70,000 নূরের পর্দা। একটা পর্দা পার হইতে বান্দাবাদীর 500 বছরের মতো সময় লাগে। একটা পর্দা পার হওয়া কারো দ্বারা কোনোদিন সম্ভব না। কিন্তু যেই বান্দাবান্দির উপরে আমার মালিকের রহমতের নজর, আমার মালিকের দয়া ইসা যায়, রহমতে দরিয়া জোশ বাইরা যায়, ওই বান্দাবান্দির জন্য সেকেন্ডের ভিতরে বেড়া পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শের যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত বড় কষ্ট হবে, যেরকম জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। আল্লাহর ফজল করমে এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা থাকবে, যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল করমে তাদেরকে ঈমান থেকে সরাতে টলাতে আল্লাহর ফজলে পারবে না। কিন্তু দলের পরিমাণ হইয়া যাবে ছোট। পরিমাণ কি? পরিমাণ কি? আল্লাহর বান্দা জোয়ারের যেদিকে জোয়ার পানি দক্ষিণে,
জোয়ার যায় দক্ষিণে, বাতাসও দৌড়ে দক্ষিণে। তুমি নৌকাও ছাড়ছো দক্ষিণে, পালও তুলছো দক্ষিণে। এখন নৌকা কিভাবে চলে? সুম 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 শব্দ হয়। আর ওই সময় যদি উল্টা নৌকা ধরো, 1 ফুট আগাইতে যান বের হইয়া যাইতে চায়। জোয়ারে নৌকা বসানো তো সহজ, হ্যাঁ? এই সময় উল্টা নৌকা দৌড়া গন্তব্যে পৌঁছা কত সহজ না। এই জন্য বেহেশতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে। আসতে কয় না, পেট্রোল তেলতে যাইবেন। হ্যাঁ, পেট্রোল তেলতে যাইবেন, কষ্ট করবেন না মোটে। জেহাদ করবেন না, নফস আমরা যা আছে তাই করবেন। বলে হুজুর গুনাহ করতে মজা মজাই তো লাগে, লাগবেই তো। নফসে আমরা খোরাকি চাহিদা ওইটা পূরণ করলে মজা লাগবে না? হ্যাঁ, এইটার বিরুদ্ধেই তো জেহাদ, এইটার বিরুদ্ধেই তো জেহাদ। আর আল্লাহকে সবসময় দোয়া করতে হবে, আরে কাল ভালো হওয়ার জন্যে, আরে জেহাদ সহজ হওয়ার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে, কালবে সালিম তৈরি করার জন্যে। এই যে তরিকা শোনেন চরমোনাই, নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা, বুঝছেন? এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে সুস কইরা তল্লাশি কইরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদাজানের কথা শুনছিলাম, আমার দাদাজান চ্যালেঞ্জ হিসাবে বলছিলেন, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া টগড়া কিছু দরকার নাই, তোমরা পরীক্ষামূলক নিয়ম অনুযায়ী ঔষধ কেরোসিন পালন করে দেখো। আল্লাহর ফজল করমে, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজল করমে শয়তান এবং নাফস আমরা তোমাদেরকে আল্লাহর ফজলে গুনার কাজের কাছেও নিতে পারবে না। যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। পারছে 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 এই আল্লাহর বান্দারা পরীক্ষা করে দেখতে পারেন না? যারা সহি সঠিক তরিকার সঙ্গে জড়াইয়া এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করে, তাদের আমল আখলাকের দিকে তাকাই দেখেন না? দেখেন দেখেন, তাদের চোখের দিকে তাকান, দেখবেন গুনার কথা মনে কইরে চোখে টল 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 করিয়া পানি বাইয়া বাইয়ে পড়তে আছে। আর তোমার যে মোড়ে চোখে পানি তো নাই, তোমার তো একটু আফসোসও হয় না, চিন্তাও আসে না, হাই উতাসও হয় না। কি আশেকদের যে কতগুলা চরিত্র, এর ভিতরে মাঝে মাঝে একটু কি এরকম কি একটা আফসোসের ডাক বাইরে গিয়ে বাইরে না? কেন বাইরে, কেন বাইরে? চিন্তা করলেই তো তার সামনে এই ধরনের অবস্থানটা তৈরি হয়। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, কে কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আর একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এ মুসলমান আমার বাবারা, তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা, তাম দুনিয়ার ভিতরে আজকে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা টান কইরাও আজকে দুনিয়ার ভিতরে বাইচা আছে। অন্য কোনো জাতির চ্যালেঞ্জে কিন্তু টিকতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে পা লাগে, এসে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এ কবরের যাত্রীরা,
মরণ তো লাগবি, না মইরা কেউ থাকতে পারে নাই, পারবে না। আর ইচ্ছা কইরা কেউ আমরা দুনিয়াতে আসি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আর সে আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। মাঝখানের জিন্দিগিটা চালাবা কার ইচ্ছায়? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় যদি চালাইতে চাও, এখন মালিকের কাছে দোয়া করা লাগবে না, চেষ্টা করা লাগবে না? এই জন্য চেষ্টা করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পথ কিভাবে খুলবে তোমার আমার জেহেনে ধরবে না। আর সবসময় মনকে বুঝাও, রে মন, আজকে যে টাকার পিছনে, সম্পদের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, দল দুনিয়াদারদের পিছনে যে আজকে জিন্দেগি ধ্বংস করছো, যেদিন তোমার রুহুটা চিরতরে বের হবে, যখন রুহুটা তোমার শরীর থেকে, ঘর থেকে বের হবে, অর্থাৎ চিরতরে চক্ষু বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো তোমার দুনিয়ার হালাত কি। আরে ফরিদপুর গেছিলাম, সেখানে একজনে বলতেছিল, হুজুর, এলাকার ভিতরে নামি দামি একজন ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে, রাত্রে ঘরে লাশ রাখা যাবে না। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের মধ্যে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, দুনিয়ার জিন্দেগি কয়দিন, পড়াশোনা করতে করতে, ভালো ভালো ডিগ্রি অর্জন করতে করতে অনেক সময় দেখা যায় 25-30 বছর বয়স হয়ে গেছে, এরপরে চাকরি তালাশ করে, হয়তোবা 5-10 করে চাকরি পাইলেও ভালো, না পাইলেই পাইলো, অথবা বাজার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, সম্পদ বাড়ি গাড়ি করবে, তাও দেখা যায় আবার 10-15-20 বছর গেল 50 বছর 60 বছর হইয়া, এরপরে সুন্দর বাড়ি তৈরি করলো। বাজান ঢাকাতেই মনে পড়ে, না জানি কোন জায়গায় একটা লোক 5 তলা না 6 তলা বিল্ডিং তৈরি করলো, লোকজন নিয়ে দোয়ার জন্যে যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, নতুন বাড়ি উদ্বোধন, ওই সিঁড়ির ভিতরে পইরা গেল, দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না, আখারে তার শখের বাড়ি, এখন তাকে আর জায়গা দেয়, তাকে নিয়ে মাটির গর্তের ভিতরে ফেলাইয়া রাখে। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আহারে কোন জিন্দেগি কিসের পিছনে নষ্ট করো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথ ধরো। কারণ বাজার কিয়ামতের ময়দান, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিফনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে না না, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দেগি মনে হয়। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, আজকে ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো, পিছনে তাকাও, তাকাইলে দেখবা মনে হয় সব কালকের ঘটনা। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথা থেকে যুগ গেল রে গেল।
এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, দাঁতগুলা পইরা গেল। এখন দাদা দাদি দাদা হয়ে গেলাম, নানা হয়ে গেল, শ্বশুর হয়ে গেলাম, শাশুড়ি হয়ে গেল। কোন জায়গা থেকে রাত্র দিন গেল, এখন বুড়া মেয়া করে ডাক দেয়। এরপরে ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আরে ও মুসাফির বান্দ গাঠুরি, বহুদূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবে না। আল্লাহ, আপনি মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টা কাজ নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, আমাদের যত মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা, আল্লাহ আমাদের অনেক মুজাহিদ ভাইরা দায়িত্বশীল ইন্তেকাল করছেন। ওই আমাদের ইমানের এই ভাই, ওই চালাউন্ডার সহ আমাদের জয়নাল সাহেব সহ অনেকেই দায়িত্বশীল। আল্লাহ ইন্তেকাল করছে, কবরকে বেহেশতের বাগান বানায় দিয়া মালিক, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।